গুড মর্নিং। এখন বাজে ওই 11:45 মতো, আর এখন আমি বসেছি চা খাওয়ার জন্য। তো চা ব্রেকফাস্ট সব একসাথেই হবে বলতে পারো। এই যে দেখো, আমি গ্লাসে করে লিকার চা নিয়েছি আর দুটো ব্রাউন ব্রেড। তো আমি তো সকালে লিকার চাই খাই, আর আজকে গ্লাসে নিলাম যাতে বেশ অনেকক্ষণ গরম থাকে আর ব্রাউন ব্রেডটা দিয়ে অনেকটা টাইম ধরে ধরে খেতে পারি, তাই নিয়েছি। তো চলো এখন চাটা খেয়ে নিই। আর রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও গোছানো হয়ে গেছে, পড়ে আছে বাড়ির সমস্ত কাজ। তো সেগুলো চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে নিই, তারপর করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চা খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখো, তোমাদের বললাম না যে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এই যে বাসন ধোয়া সাথে রান্না বান্না। আর আজ জানো তো, ওই ননস্টিকের ফ্রাই প্যানটায় আমি মাছ ভেজেছিলাম। খুবই অল্প তেলে মাছ ভাজা হয়েছে। আর এই যে দেখো, পটল আলু সোয়াবিনের তরকারি আর সাথে করেছি মাছের ঝাল। ব্যাস, আজকে এইটুকুই রান্না করেছি। আর এদিকে ইন্ডাকশনে করেছিলাম রায়ের জন্য ম্যাগি, কিন্তু রায় গেছে ওর পিপির বাড়িতে, আর ওখানেই খাওয়া দাওয়া করে নিয়েছে, তাই আর ম্যাগিটা খেতে আসেনি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, পরে খাইটাও খেয়ে নেবে। তো এদিকে দেখো, তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে সবজি। তো এখন সবজিগুলোকেই ধুয়ে শুকাতে দিয়ে দেবো, তারপর ফ্রিজে তুলে রাখবো। আর সকালে যেহেতু সবজির বাজার মানে রান্না বান্না তখন শুরু হয়ে গেছে, তারপরে এনেছে। তো শাক টাকগুলো আর কিছুই করা হয়নি, ওই দুটোই করেছি। তো এগুলো পরের দিন আবার করে নেব। আর এই যে দেখো কত কি সবজি নিয়ে এসছে, লাউ, ঝিঙে, পেঁয়াজ। তো আমাদের সপ্তাহে 2 দিন হাট হয়, তো সেই হাটবারেই আমাদের সপ্তাহ সবজি তুলে নিয়ে চলে আসে। তো যেহেতু সপ্তাহে 2 দিন হাট হয়, তাই খুব একটা বেশি পরিমাণের সবজি আনতে লাগে না। তো এই টাইমটা প্রতিদিনই আমার রান্নাবান্নার সমস্ত কমপ্লিট হয়ে যায়। আর তারপরে ঘরের যে সমস্ত বাড়তি কাজগুলো থাকে সেগুলোই কিন্তু আমি এই টাইমটা করে নিই। তো সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করছি। সকালে রান্নাবান্না সেই কারণে কিছুই দেখালাম না, যে রান্নাবান্না বাদ দিয়েও আমাদের সংসারের যে সমস্ত কাজগুলো পড়ে থাকে সেইগুলো সারাদিন আমি কিভাবে গুছিয়ে করি। তো সেই কারণেই এখন থেকেই তোমাদের ভ্লগটা শুরু করলাম। তো এই যে দেখো, সমস্ত সবজি আমি ব্যাগ থেকে বের করে নিচ্ছি। আর যতবারই সবজি বাজার নিয়ে আসে আমি ততবারই এরকমভাবে সবজিগুলোকে ধুয়ে শুকিয়ে তারপরেই ফ্রিজে রাখি। কেননা রান্না করার সময় আমাদের খুবই তাড়া থাকে, আর সেই সময় আর সবজিগুলোকে জলে ভিজিয়ে রেখে পুরোপুরি একদম পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। হয়তো আমরা অনেক সময় তাড়াহুড়োতে কাটার পরে সবজিগুলো ধুই, আগে আর হয়তো ধোয়ার সময়ও হয়ে ওঠে না। তাই আমি এইভাবে ধুয়ে নিই, যাতে রান্নার সময় তাড়াতাড়ি করে বের করে কেটে নিতে পারি। আর কাটার পরে তো এমনি ধোয়া হয়ই, তো আগে থেকে ধুয়ে রাখলে কাজটা অনেকটা সুবিধা হয়ে যায়, তাই সেই কারণে ধুয়ে রাখছি। তো এই যে দেখো, এখন আমি সবজিগুলোকে ধুয়ে দিচ্ছি, আর বাইরে বেশ চড়া রৌদ্র উঠেছে, তো ওখানেই ব্যালকানির মধ্যে দিয়ে দেব। আর যেহেতু আজকে বেশ অনেকটা রোদ উঠেছে, সেই কারণে রোদটা দেখে আর সুযোগের সদ্ব্যবহার করে ফেললাম। যে আমাদের ছোট রুমটা আছে, সেই ছোট রুমের যে বিছানার তোশকটা সেটা রোদে দিয়ে দিয়েছি। বেশ কয়েকদিন ধরেই রোদে দেবো দেবো ভাবছি, কিন্তু দেওয়া হচ্ছিল না। আর যেহেতু বর্ষাকালে প্রায় দিন বৃষ্টি, একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার, তো তোশকটা দিয়ে কেমন একটা যেন বাজে গন্ধ ছাড়ছে। তো সেই কারণেই তোশকটা রোদে দিয়ে দিলাম। আর কি বলো তো, তোশকটা একদিন রোদ খাওয়ালে হবে না, ওটাকে 2 দিন রোদ দিয়ে ন্যাপথলিন দিয়ে তারপরে তোশকটা আবারও বিছানায় পাততে হবে, তবে ওর পুরোপুরি গন্ধটা কাটবে। তো এই যে আমি বারান্দায় চলে এসেছি, আর এখন সবজিগুলোকে সব এখানে রৌদ্রে শুকাতে দিয়ে দিলাম। খুব একটা রৌদ্র না, মানে রোদের ঝালাসটা আছে, জলটা আপনিই শুকিয়ে যাবে। বেশি রোদের মধ্যে দিলে আবার সবজিগুলো আপনিই শুকিয়ে আসবে। তো এই যে এখন বিছানাটা তুলতে চলে এসেছি। তো ম্যাক্সিমাম দিন সকালের দিকে আমি রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি, আর তোমাদের দাদাভাই মোটামুটিভাবে বিছানাটা তুলে দিয়ে যায়, আর তারপর রান্নাবান্না করার পরে আমি বিছানাটা পরিষ্কার করে নিই। তো আজকেও বিছানাটা সেইভাবে কিছু তুলে দিয়ে যায়নি, জাস্ট বালিশগুলোকে সরিয়ে দিয়েছিল। আর আমি এখন দেখো চাদরটা তুলে একবার বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসি, ওই চাদরটাই পেতে দেবো, কেননা চাদরটা আমি জাস্ট 2-1 দিন আগেই পেতেছি। সেই কারণে চাদরটা আর আমি মানে তুললাম না আর কি, পাল্টালাম না। তো ওই রুমটায় যেহেতু তোশকটা আমি রোদে দিয়ে দিয়েছি, তাই ওই রুমের বেডশিটগুলোও সমস্ত তুলে দিয়েছি, কেচে দেব। তো একসাথেই দুটো রুমে আবারও চাদর চেঞ্জ করে নেব, তাই আর এই চাদরটা তুললাম না। তো এই যে দেখো, চাদরটা আবারও এখন বেশ ভালো করে পেতে দিলাম টান টান করে।
আর বিছানাটাও বেশ ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর এই রুমের খাটের মধ্যে আমার যে গদিটা রয়েছে সেটা কিন্তু একদমই মানে যেটা নারকেল ছোবড়া আর তুলো দিয়ে হয় সেই গদি, আর উপরে তোশকটাও কিন্তু তুলোর। সেই কারণে বিছানাটা যতই টান টান করি না কেন একটা মানে টান ব্যাপারটা সবসময় হয়ে থাকে না, একটা কুঁচকে কুঁচকে থাকেই, যেহেতু এটা তোশক আর ওই যে ছোবড়ার গদি রয়েছে সেই কারণে। তো পরে একটা স্পঞ্জের গদি নিয়ে নেব এই রুমটায়। কিন্তু কি বলো তো, যতদিন ওই গদিতে হয় ততদিনই ভালো, কারণ স্পঞ্জের গদিতে শোয়ার পরে তো আমাদের শরীরের বিভিন্ন রোগ বেড়েই যায়, তো সেই কারণে এটা চেঞ্জ করার কথা আমি ভাবিনি। তো এই যে এখন বেড কভারটা সম্পূর্ণ ভালো করে ঝেড়ে পেতে দেওয়া হয়ে গেছে। আর যে মানে চাদরগুলো আমরা ঢাকা নিই রাত্রেবেলায়, এসি চালালে ঠান্ডা লাগে তো তখন একটু ঢাকা নিই, তো সেগুলো আমি এখন রোদ্রে দিতে আসলাম। আর রায়ের এই যে বালিশ আর পাশ বালিশটাও একটু রোদে দিয়ে দিলাম। ওই যে তোমাদের বললাম তোশকটা রোদে দিয়েছিলাম, তো ওইটার ওপরেই দিয়ে দিলাম। আর এরপর তো ঘরের সমস্ত কাজ পড়ে রয়েছে, যেমন হালকা করে ডেলি যে ডাস্টিংগুলো করা হয় সেই ডাস্টিং, তাছাড়াও ঘর ঝাড় দেওয়া, মোছা, কাচা, স্নান সবই পড়ে রয়েছে। তো এই টাইমটা কি বলো তো, সকালে রান্নাটা হয়ে গেলে একটা বিরাট চাপ থেকে মুক্ত। আর এই টাইমটা যেহেতু তোমাদের রায়ও পাশের বাড়ি পিপির কাছে একটু টাইম কাটিয়ে আসে, তো এই টাইমটা আমি বাড়িতে মোটামুটি ফাঁকাই থাকি। তো এই কাজগুলো আমি আমার ইচ্ছে মতো সময় নিয়ে এগুলো করে থাকি। তো এই কাজগুলো আমি আস্তে আস্তেই করে থাকি, খুব একটা তাড়াহুড়ো করি না, কেননা এই টাইমটা বেশ আমি অনেকটা সময় পাই। ধীরে সুস্থে কাজগুলো গুছিয়ে করি, যাতে কাজগুলোকে আর দ্বিতীয়বার হাত না দিতে হয়, সম্পূর্ণ যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়। তো ওগুলো করে দিয়ে আসার পরে এখন এই যে আমি অল্প করে কলিন নিয়ে কাজটা মুছে নিচ্ছি। তো এটা আমি প্রায় দিনই মুছে থাকি, যেহেতু ঘরের বিছানাটা ঝাড়ার পরে সেই সমস্ত ধুলো গিয়ে কিন্তু কাচের ওপরেই আগে পড়ে। আর যে ফার্নিচারগুলো আমাদের কালো কালারের দেখবে সেটার উপর ধুলো পড়লে সব থেকে আগে বেশি বোঝা যায়। আর আমার ঘরে তো এই ড্রেসিং টেবিলটা আর সাথে যে ছোট ওয়ার্ড্রপটা রয়েছে, রায়ের ডেলি জামা কাপড় রাখি, তো সেই দুটোই কিন্তু কালো কালারের। তো ওই দুটো কিন্তু প্রতিদিনই আমাকে হালকা করে ডাস্টিং করতে হয়, অন্যটা একদিন অন্তর করলেও চলে যাবে, কিন্তু এগুলো কিন্তু আমাকে প্রতিদিনই মোটামুটি করতে হয়। তো তারপর ড্রেসিং টেবিলের সামনেটা একটুখানি পরিষ্কার করে দেওয়ার পরে এই যে দেখো এখন এই যে ড্রয়ারটা আর এই যে চিরুনি টিরুনি রাখি যে সেলফটা রয়েছে, তো এই দুটো এখানে রেখে দিলাম। আর এই ড্রয়ারটা আমার ওই রুমটাতে ছিল, কিন্তু আমি এই রুমটায় নিয়ে এসেছি, তো এখানে অনেক ছোট ছোট ক্লিপ টিপ এগুলো রাখতে আমার বেশ কাজে লাগছে, তাই এই রুমটাতেই রেখেছি। আর তারপরে এই যে দেখো কত জামা কাপড় বেরিয়েছে কাচার জন্য, তো এগুলোকে আমি মেশিনে ভরে এখন ঘরটা মুছতে লেগে যাব। আর ঘরটা মোছার পরে স্নান করতে চলে যাব, ততক্ষণে কিন্তু জামা কাপড়গুলো আমার কাচা কমপ্লিট হয়ে যাবে। আর মেশিনে কাচলে পরে তো শুকাতেও বেশ কিছু সময় লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যেই শুকিয়ে যায়। তো মেশিনে একবার জামা কাপড় দিয়ে দিলে তারপর তো আর এখন মোটামুটি 45-50 মিনিট কোনো ব্যাপারই না, ও ওর নিজের মতো কাজ করে যাবে আর আমি আমার নিজের মতো কাজগুলো করতে পারবো। তো মেশিনটা হওয়ার পর থেকে একটা কাজের সুবিধা কিন্তু খুবই হয়েছে, এই জামা কাপড় কাচা থেকে খুবই রেহাই পেয়েছি। তো মোটামুটি যেগুলো একটু ভালো মানে যেগুলো একটু তুলে রাখা জামা কাপড় বা একটু সাদা, সেগুলো আমি হাতেই কেচে নিই, যেমন এইগুলো একটু হাতে ভালোভাবে ছাড়বে বলেই কেচে নিলাম। তো তারপর জামা কাপড়গুলো মেশিনেও কাচা হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে। তো চলে এসেছি দেখো উঠানে জামা কাপড়গুলো মেলতে, আর এত পরিমাণ রোদের তাপ যার কারণে আমাকে সানগ্লাস পরেই জামা কাপড় মেলতে হচ্ছে। তো আমি দুপুর টাইমে যদি জামা কাপড় মেলে থাকি তো আমি এইভাবেই সানগ্লাস পরে মাথায় গামছা নিয়ে বা ওড়না নিয়ে এইভাবেই জামা কাপড় মেলে থাকি। তো এক আধ দিন ছাতাও নেই, কিন্তু ছাতা নিয়ে মেলতে খুবই প্রবলেম হয়, যেহেতু আমার সাইনাসে একটু সমস্যা রয়েছে। তো রোদ্রে নামলেই তো তোমরা জানো মাথা ব্যথা শুরু হয়ে যায়, তো সেই কারণে চশমাটা পরে রোদে নামলে কিন্তু খুব একটা মাথা ব্যথা শুরু হয় না, আর চোখটাও রোদের মধ্যে খুবই আরাম থাকে। তো সেই কারণে এইভাবেই আমাকে জামা কাপড় মেলতে হয়। আর এর মাঝে তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো সবই হয়ে গেছে। আর তোমাদের ওই টাইমটা দেখালাম না, কেননা রায় বাড়িতে এসেছিলো আর রায় খুবই দুষ্টুমি করছিল, তো সেই কারণে আর ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর কি বলো তো, সারাদিনের কিছু কিছু জিনিস যেমন তোমাদের সাথে শেয়ার করি, আবার কিছু কিছু জিনিস শেয়ার করা হয়ে ওঠে না,
কারণ সব সময় ক্যামেরা নিয়ে ভিডিওটা ক্যাপচার করা সত্যিই নিজের একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বাড়িতে যেহেতু আমি একা, আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। সব কিছু পুরোটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না। সব সময় তোমরা তো বোঝোই যে ট্রাইপড নিয়ে সব কিছু তোলা সম্ভব নয়। যে কাজটা আধ ঘন্টার সেটা কিন্তু ভিডিও করতে গেলে 1 ঘন্টার উপর হয়ে যায়। তাই অনেকটা সময়ও নষ্ট হয়। তাই আমি অনেক সময় অনেক কাজই ভিডিও ছাড়াই করে থাকি। আর এই যে দেখো এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর একবার করে রোদটা চলে যাচ্ছে, আবারও একবার করে রোদটা উঠছে। তো ভাবছিলাম তোশকটা তুলে দেবো কিনা, তারপর ভাবলাম না, এখন যেহেতু বৃষ্টি এখনও আসেনি, তো এখন তোশক রাখা রয়েছে, থাক। তো এরপর রায়কে একটু খাওয়া দাওয়া করিয়ে দেবো আর সাথে আমিও খেয়ে নেব। আর তোমরা তো দেখলেই যে রান্নাবান্নার পর থেকে আমার সারাদিনের কী কী কাজ থাকে। তো সেগুলো করার পরে এই যে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। আর এখন ওই বিকেল হয়ে সন্ধ্যা হতে যায়, তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে। আর ওর টিফিনের জন্য একটু পরোটা করে রেখেছিলাম আর সাথে এই যে দুধ চা। আমি জানি এই কম্বিনেশানটা খুবই রিস্কের, খাওয়ার সাথে সাথেই গ্যাস অম্বল হয়ে যায়, কিন্তু কি করব, শরীর না চাইলেও মন মাঝে মধ্যে চায় একটু পরোটা দিয়ে দুধ চা খেতে। তাই আজকে করে ফেললাম। আর দুধ চাটা কিন্তু একটু মোটা করেই বানিয়েছিলাম, কি বলো তো, দুধ চা একটু পাতলা করে খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, মোটা করে খেলেই মানে শরীরের ক্ষতি হবে সেটা জানা সত্ত্বেও এক আধ দিন মন চাইলে এটা খাওয়া যেতেই পারে। কিন্তু চিনিটা একদমই না দেওয়ার মতো করেই দিয়েছিলাম, তো চিনিটা একবারে না দিলেই আরও ভালো হয়। তো এই যে দেখো আমার দুধ চা আর পরোটা একেবারেই রেডি। তো এখন তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নেব। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুরা। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ক্ষেত্রে আরও একটা নতুন ভ্লগ বানাতে আরও অনেক মোটিভেট করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও।